ওকে বন্ধুরা, আজকে থেকে একটু অন্যরকম রিডিং করছি। আমি যেটা আগামী দিনের এনার্জি হিসেবে দেখতাম সেটাই আমি দেখবো। আজকের দিনের লাভ লাইফের এনার্জি দেখে নি কি হতে পারে তোমাদের আজকের দিনে লাভ লাইফের এনার্জি। আমাকে এঞ্জেলসরা বলছে তোমাদের রিডিং এ একটু পরিবর্তনের দরকার আছে, একঘেয়ে হয়ে যাচ্ছে। তো সুতরাং এঞ্জেলস আমাকে কমান্ড করছে চেঞ্জ ইউর প্যাটার্ন। সো আমি একটু প্যাটার্ন চেঞ্জ করছি। আমার 3টে রিডিং আসতো, চেষ্টা করবো আমি 3টে রিডিংই আনার। তো এখন দেখে নি, 3টে না হলে 2টো আনার চেষ্টা করব। অনেক সময় কাজের এত চাপ থাকে যে 3টে রিডিং আসতেই পারে না, মাঝে মাঝে একেবারেই আসে না। তো আই এম ট্রাইং মাই বেস্ট। লেটস সি, দেখে নি আজকে তোমাদের লাভ লাইফে কি এনার্জি আছে। আগামীকাল, সরি আজকে, আজকে দেখবো তারপর আগামীকাল। তো ঠিক আছে, আজকে আর আগামীকাল মুখে থেকে বেরিয়েছে যখন নিশ্চয়ই কারণ আছে। এঞ্জেলস প্লিজ দেখাও আজকে কি এনার্জি আছে, তারপরে আগামীকাল কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ দেখাও আজকের এনার্জি কি আছে কালেকটিভে, লাভ লাইফে। লাভ লাইফে কালেকটিভে আজকে কি এনার্জি আছে। Angels, আজকে কি এনার্জি আছে, আজকে কি এনার্জি আছে। ডিভাইন টাইমিং, কেউ অপেক্ষা করছে, সঠিক সময়ের অপেক্ষা চলছে এখানে আজকের এনার্জি। ওকে, আজকের এনার্জিটা যেটা দেখতে পাচ্ছি, সঠিক সময়ের অপেক্ষা করছে যাতে তোমার কাছে এগিয়ে আসতে পারে বা কেউ এগিয়ে আসুক, সেই অপেক্ষায় কেউ রয়েছে। হুম, তো এখানে অপেক্ষার মধ্যে রয়েছে। আজকের এনার্জিতে যেটা দেখতে পাচ্ছি, ডিভাইন টাইমিং আর রিচিং আউট আর কনফ্লিক্ট আর রিচিং কনক্লুশন। কারোর সঙ্গে কারোর ঝগড়া, অশান্তি, তর্ক বিতর্ক হয়েছে, সেই তর্ক অশান্তি থেকে যাতে পরিস্থিতিটা বের করে আনে বা সম্পর্কটাকে একটা স্থায়িত্ব দিতে পারে বা কনক্লুশন একটা সিদ্ধান্ত নিতে পারে, সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে আজকের দিনটায়। ওকে, দেখে নি আর কি বলতে চাইছে এঞ্জেলস। এখানে ডিভাইন টাইমিং, রিচিং আউট, কনফ্লিক্ট আর রিচিং কনক্লুশন, কোনো একটা সিদ্ধান্ত কেউ একজন নিচ্ছে। ডিভাইন টাইমিং, রিচিং আউট, কনফ্লিক্ট আর কনক্লুশন। কিং অফ কাপস, 7 of cups, ওকে, এই 5 of Pentacles আর 2 of Wands। এখানে যা বুঝতে পারছি, বৃশ্চিক, মীন, কর্কট কেউ কনফিউজ হয়ে রয়েছে, কি করা উচিত কি করা উচিত না, এগোনো উচিত না পিছনো উচিত, কি স্টেপ নেবে বুঝে উঠতে পারছে না। মিস তো করছে, ভীষণভাবে মিস করছে, কিন্তু একটা সিদ্ধান্ত তাকে নিতে হবে সেটা সে বুঝতে পারছে। কিন্তু ইয়েস, রিচ আউট করার জন্যে, যোগাযোগ করার জন্যে, কোনো একটা পদক্ষেপ নেওয়ার জন্যে, কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্যে এগিয়ে যেতে হবে সেটা বুঝতে পারছে। কিং অফ পেন্টিকেলস, বৃষভ, কন্যা, মকরও হতে পারে, তুলা, মেষ, সিংহ, ধনু হতে পারে। এখানে বৃষভ, কন্যা, মকর আছে, মেষ, সিংহ, ধনু, তুলা, কুম্ভ, মিথুন। এখানে তুলা, কুম্ভ, মিথুন এখানে দেখছি না। তো বৃষভ, কন্যা, মকর, বৃশ্চিক, মীন, কর্কট আর মেষ, সিংহ, ধনুর এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। দেখে নি আগামীকালের কি এনার্জি হতে পারে। এইগুলো ছোটই রিডিং হবে, তো দেখে নি আগামীকালের কি এনার্জি আছে। ওয়াও, আগামীকালের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, নিউ বিগিনিং, নিউ লাভ। ওকে, নিউ বিগিনিং, নতুন ভালোবাসা, মানে নতুন কেউ নয়, ভালোবাসার নতুন একটা পদক্ষেপ বা নতুন একটা স্টেপ এগিয়ে যাওয়ার জন্য এখানে যা দেখতে পাচ্ছি আগামীকাল। এটা আমি একটু এই পাশে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, হুম, আই থিঙ্ক এবার তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে। তো আগামীকালের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, নিউ বিগিনিং, নিউ লাভ, অ্যাবান্ডনমেন্ট, কেউ কাউকে একা ছেড়ে চলে গেছিল। তো যে যাকে একা ছেড়ে গেছিল সে কিন্তু সেলফ লাভে আছে। হ্যাঁ, আশা করছে নতুন করে কিছু শুরু করার। এটা নিজের কর্মক্ষেত্র হতে পারে বা নিজের জীবনের মধ্যে হতে পারে।
হুম, কিডস একটা ইনোসেন্সি আছে, একটা সরলতা আছে। চাইছে কমিটমেন্ট পাক, ম্যারেজের কমিটমেন্ট, বিয়ের কমিটমেন্ট পাক। মনে, মনে ভাবনা চিন্তা করছে, মনে, মনে একে অপরকে বিশ্বাস করছে, একে অপরকে আ কাছে পেতে চাইছে, একে অপরের নিজের করে নেওয়ার একটা ইচ্ছে আছে। দেখে নিই। নিউ বিগিনিং, নিউ লাভ, abandonment, self love, kids, telepathic, twin flame telepathy, committed relationship, marriage. নতুন কিছু পদক্ষেপ নিতে পারে তোমার পার্টনার। যদি বিবাহিত হয়ে থাকো তাহলে বিবাহিতদের মধ্যেও নতুন পদক্ষেপ আসবে। আর যদি মনে হয় যে বিবাহিত নও তোমরা, তাহলে বিয়ের একটা প্রস্তাব আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। জাস্ট প্লিজ আমাকে দেখাও। নিউ বিগিনিং, নিউ লাভ, অ্যাবেন্ডনমেন্ট, পেজ অফ কাপস, রোমান্টিক একটা পদক্ষেপ তোমার পার্টনার আগামীকাল নিতে পারে। যারা ওয়ার্ল্ড কার্ড, আচ্ছা ওয়ার্ল্ড কার্ড, এটা হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে, বা একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। হাই প্রিস্টেস, হয়তো তুমি সেক্স সেন্স তোমার বলছে। হাই প্রিস্টেস মীন রাশি হতে পারে। আচ্ছা, রাশিগুলো আমি একটু বলে নিই, যাতে এগুলো বেরিয়েছে এখন আপাতত। কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, বৃষ রাশি, মকর রাশি আর সিংহ রাশি এসছে। এখানে মীন রাশি এসছে, মেষ রাশি এসছে। তো খুব সম্ভবত এখানে কিন্তু একে অপরকে মনের মধ্যে টেলিপ্যাথিক একটা কানেকশন, এখানে বুঝতেই পারছি মানে টেলিপ্যাথিক কানেকশন চলছে। মানে ইনটিউটিভ কানেকশন, যে ফিল করতে পারছো, যে হ্যাঁ ফিল করতে পারছো যে সে মানুষটা কিন্তু কোনো একটা পদক্ষেপ নিতে চলেছে। ইয়েস, কিং, কুইন অফ ওয়ান্স, অ্যাকশন নেওয়ার প্রস্তুতিতে তোমরা দুজনেই আছো। কিছু একটা মাথার মধ্যে প্ল্যানিং চলছে। ইয়েস, কুইন অফ কাপস, কুইন অফ ওয়ান্স, কুইন অফ কাপস মানে ইমোশনাল হয়ে একটা পদক্ষেপ নিতে হবে, সেটা জাজমেন্ট, এটা সিদ্ধান্ত তোমরা নিচ্ছ, এটা একে অপরের জন্য সিদ্ধান্ত নিচ্ছ। নাইন অফ পেন্টিকেলস, এবার তুমি তৈরি আছো ফাইন্যান্সিয়ালি, আর্থিকভাবে, সামাজিকভাবে, মানসিকভাবে। যারা সিঙ্গেল আছো তারা কিন্তু তৈরি আছো একটা পদক্ষেপ নেওয়ার জন্য, ভালোবাসার দিকে একটা পদক্ষেপ, একটা সলিড কোনো কমিটমেন্টের বা সলিড কোনো অফারের জন্য পদক্ষেপ। হারমেট, হারমেট যেটা বলছে অন্তর্মনের মধ্যে ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়ার চেষ্টা করছো, কোথাও কোনো ভুল হচ্ছে কিনা, কোথাও কোন সবকিছু প্ল্যানিং যেটা করছো সেটা ঠিক হচ্ছে কিনা। ইয়েস, পেজ অফ পেন্টিকলস, ডেফিনেটলি তোমরা একে অপরের দিকে মেসেজ করবে। সেটা কি মেসেজ সেটা আমি একটু দেখবো। থ্রি অফ কাপস দেখলাম, কি মেসেজ এঞ্জেলস, পেজ অফ পেন্টিকলস, কি মেসেজ? কার্ডস নেভার লাই, কখনো মিথ্যা কথা বলে না কার্ড। দেখেছো? এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, কার্ডস দেখো। এইট অফ ওয়ান্স, এস অফ সোর্ডস, লাভার্স, একটা ভালোবাসার সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত কি? ওয়াও, কার্ডস কিভাবে বেরোচ্ছে দেখো। এইট অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকেলস, বড় একটা প্ল্যানিং চলছে। তোমার সঙ্গে কথাবার্তা হবে। হুম, এস অফ সোর্ডস, বক্তব্য রাখবে কি? ফোর অফ ওয়ান্স, বিয়ে বা কমিটমেন্টের প্রস্তাব তোমাকে আগামী ভবিষ্যতে, এটা বৃহস্পতির একটা এফেক্ট বলতে পারো। এখানে বৃহস্পতি আর কমিউনিকেশন, যেহেতু বুধের বুধাদিত্য যোগও বলে এগুলোকে। হুইল অফ ফরচুন, ওয়াও, ও মাই গড, কিং অফ পেন্টিকেলস, হুইল অফ ফরচুন, কুইন অফ পেন্টিকেলস, নাইন অফ কাপস, আর ইউ ক্রেজি? ও মাই গড, কার্ডস এইভাবেও বেরোয় লিটারেলি। ওয়াও, থ্রি অফ পেন্টিকেলস, জাস্টিস, লিগেল ম্যারেজ যাদের হওয়ার তাদের লিগেল ম্যারেজও হবে খুব সম্ভবত। আর যদি লিগেল ম্যারেজও না হয়, হারমেটও আছে এখানে, সোশ্যাল ম্যারেজ হওয়ার সম্ভাবনাও আছে।
হুইল অফ ফরচুন, হারমেট, জাস্টিস। এখানে যা যা রাশি এসছে আমি বলে দিচ্ছি। ঋষভ কন্যা মকর, কিং অ্যান্ড কুইন অফ পেন্টিকেলস, একে অপরের জন্য তোমরা অপেক্ষা করছো। 9 অফ কাপস, তোমাদের ইচ্ছে পূরণ হতে পারে। জাস্টিস তুলা রাশি হতে পারে। হারমেট এখানে কন্যা রাশি হতে পারে। হুইল অফ ফরচুন এখানে ধনু রাশি হতে পারে, মিথুন রাশি হতে পারে। ওয়াও, এখানে এইসব সোর্স আছে, তুলা কুম্ভ মিথুন হতে পারে। তো সিদ্ধান্ত তোমরা নিচ্ছ যে এমপ্রেস বৃষ রাশি, এখানে এমপ্রারও এসছে। প্রত্যেকটা কোর কার্ড পার্টনার্স, আর এখানে কিন্তু এমপ্রার এমপ্রেস দুজনেই এসছে। খুব সম্ভবত এখানে বিয়ের প্রস্তাব, এইসব কাপস বিয়ের প্রস্তাব দিতে তোমার পার্টনার এগিয়ে আসবে। আর কিছু এঞ্জেলস লাভ লাইফে আগামী দিনের এনার্জি, খুব সম্ভবত আগামী 2-3 দিনের মধ্যে এনার্জি আসছে। এইসব নাইট অফ সোর্স দ্রুত আসছে, খুব দ্রুত আসছে। পরিস্থিতি, কোনো একটা পরিস্থিতি শেষ করে কোনো একটা পরিস্থিতিতে আসছে, মানে কাজকর্ম শেষ করে হয়তো আসছে সামহাও। আর কিছু, 4 অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, হায়ারোফ্যান্ট। যোগাযোগ হবে এখানে খুব সম্ভবত পরিবারের বা কোনো পুরোহিত, প্রিস্ট, কেউ, মানে ধার্মিক কারোর সঙ্গে কথা বলা, এরকম কিছু হতে পারে। ওকে, তো তোমার কি করা উচিত, গাইডেন্স নিয়ে শেষ করছি। কি করা উচিত, কি করা উচিত? আমি রোজ হয়তো পারবো কিনা জানি না, টাইম পেলে নিশ্চয়ই এভাবে 3টে করবো। স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন, প্রসপারিটি লাইজ আহেড। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার যে সহজাতভাবে তুমি যেরকম থাকো সেরকম কিন্তু আগামী দিনগুলো যাবে না। তোমাকে কিন্তু এগিয়ে গিয়ে পদক্ষেপ নিতে হবে, এগিয়ে গিয়ে লড়াই করতে হবে, এগিয়ে গিয়ে তোমার যে একটা চলছে চলবে এরকম একটা মনস্থিতি, সেটা কিন্তু একটু চেঞ্জ হবে। প্রসপারিটি লাইজ হেড, আগামী দিনে কিন্তু আর্থিক উন্নতিও আছে। তো এঞ্জেলস বলছে তোমাকে কিন্তু এগিয়ে যাওয়ার জন্যে প্রস্তুত থাকতে হবে। যে সিচুয়েশন আসছে আমি এগোবো না, এরকম যাতে না হয়। থাক, পরে দেখবো। হুম, আচ্ছা, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল। তুমি কিন্তু খুব কাছাকাছি এসে গেছো তোমার আম, যে গোল, তোমার কি বলবো, গোল যেটা আর কি, তুমি উম, গন্তব্য, সেই গন্তব্যের কাছাকাছি কিন্তু এসে গেছো। কমিটমেন্ট ইজ বিং টেস্টেড। তুমি যে কথা দিয়েছিলে কাউকে, সেই কথা রাখার সময় এসে গেছে। ইমোশনস আর রানিং হাই, পরিস্থিতি কিন্তু একটা বড় চেঞ্জ আনতে চলেছে। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। বাংলাদেশ থেকেও তোমরা রিডিং নিতে পারো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমরা যেই ভিডিও আমি দেবো সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে এখানে শেষ করছি। নমস্কার।